আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা আজকে আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকে প্রথম অংশ নিয়ে কথা বলি। আমরা আজকে প্রথমত দেখবো যে বাইনারি যোগ কিভাবে করতে হয়। জাস্ট তোমরা নিমিষের মধ্যেই করে ফেলবা, ঠিক আছে? আমরা আগে সূত্র নিয়ে কথা বলি। দেখো, আমরা 0 প্লাস 0 পাচ্ছি 0, 0 প্লাস 1 পাচ্ছি 1, 1 প্লাস 0 পাচ্ছি 1, এবং 1 পাচ্ছি হচ্ছে আমরা 0 এবং ক্যারি থেকে 1, ঠিক আছে? এই যে 1 প্লাস 1 আমরা যখন লিখবো তখন বলবো যে 0, আউটপুট হচ্ছে মানে 0 এবং ক্যারি থেকে আমাদের কি 1, ঠিক আছে? কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন এটা আমরা 1 অঙ্ক করব 10। চলো দেখি আমরা কিভাবে করতে পারি এই অঙ্কগুলা। ধরো তোমাকে বললো যে বাইনারি যোগ করো, কিভাবে করবা? তাহলে দেখো 1 কত, 1 আমরা পাচ্ছি 0, ক্যারি থেকে কত 1, ঠিক আছে? কিন্তু আমরা কি বলবো যখন আমরা 1 যোগ করব? আমরা বলবো 1 হচ্ছে 10, 1 কত 10। দেখো খুব মজা করে, খুব ইজিলি তোমরা এটা করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে 1 কত 10, 10 এর শূন্য হাতে কত থাকে 1। তাহলে আবার দেখো 1 1 হচ্ছে কি 10 এবং আমাদের হাতে আছে 1, তাহলে 10 আর 1 কত হলো 11, 11 1 হাতে হচ্ছে কত আবার 1 থাকে, আবার 1 1 10 আর 1 হচ্ছে 11, আবার 11 1 হাতে কত থাকতেছে আবার থাকতেছে 1। দেখো তো যোগের বেলায় কি আমাদের এই যে শূন্যর কি কোনো ভ্যালু আছে? নাই। তাহলে আমাদের হাতের একটা আমি কি করলাম, জাস্ট শূন্যের মানে আমাদের শূন্যের যেহেতু ভ্যালু নেই আমি 1টা উপরে বসাই দিলাম। তাহলে আবার কত হচ্ছে 1 কত 1 10 হাতে কত থাকে 1। আবার দেখো তো আমাদের এই 0টা কি কোনো ভ্যালু আছে? নাই। তাহলে আমি 1টা এখানে বসাইতে পারি না? পারি। তাহলে আবার 1 কত 1 হচ্ছে 10 হাতে কত 1। তাহলে দেখো তাহলে 1 কত 10, 10 আর 1 হচ্ছে 11। তাহলে আমরা সরাসরি এখানে কি করলাম 11 নামাই দিলাম। খুব ইজি না? খুব ইজি। তোমরা যখন 1 1 0 হাতে ক্যারি এরকম করে ভাববা তখন কিন্তু খুব মানে একটু মানে ক্রিটিক্যাল হয়ে যাবে। তোমরা কি করবা যখন বলবা যে 1 10, ঠিক আছে? এইভাবে তোমরা করে ফেলতে পারবা। যদি যখন এরকম করে দেওয়া থাকে যে 1 0 1 1 1 0 1 1 1 1 1 0, হ্যাঁ তোমাদেরকে এরকম একটা যোগ করতে বলবো। তাহলে তোমরা কিভাবে করবা? দেখো আমাদের যেহেতু 0 আছে, 0 আমরা কোনো হিসাব করব না, কোনো কিচ্ছু নাই। 0 থাকলেই তোমরা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? যোগের সময় 0 থাকলে তার হিসাব বাদ দিয়ে দিবা। তাহলে দেখো তো 1 আমি 0 হিসাব বাদ দিয়ে দিলাম, 1 1 কত। কেন আমি 0 হিসাব বাদ দিলাম তোমরা তো বুঝতেইছো যে 0 প্লাস 1 1ই হয়, সো আমরা 0 বাদ দিতেই পারি। তাহলে দেখো 1 10 না বা 10, 10 এর শূন্য হাতে কত থাকে 1। দেখো তো আমাদের যোগের সময় কি 0 কোনো ভ্যালু আছে? নাই। সো আমরা এই 1টাকে এইখানে বসাইতে পারি। তাহলে হচ্ছে 3টা 1 মানে কত? 3টা 1 মানে কত আমরা এটাকে জেনে আসছি। 3টা 1 মানে হচ্ছে 11, কত 11। তাহলে 3টা 1 মানে হচ্ছে 11, 11 1 হাতে আমাদের কত থাকে? হাতে থাকে 1। তাহলে দেখো 3টা 1 মানে 11, তাহলে 3টা 1 মানে কত? 3টা 1 মানে আমরা পাইলাম 11, কিন্তু আমাদের আরো হাতে কত আছে 1 আছে না? হ্যাঁ, এই 1টা কি করব 11 এর সঙ্গে যোগ করে দিব। তাহলে কি 12 হবে? না, এইভাবে করা যাবে না। আমাদের বাইনারিতে 12 বলতে কোনো সংখ্যা নাই। আমাদের বাইনারিতে শুধু হচ্ছে 0 এবং 1, এই দুটো দিয়ে আমাদের বাইনারি যতগুলা অঙ্ক আছে 0 1 দিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা কি করব? যোগ করে দিব। দেওয়া যোগ করে দাও। তাহলে হচ্ছে 1 1 10, 10 এর শূন্য হাতে কত থাকে 1, এই একটা নিচে বসাও। তাহলে আবার 1 1 10, তার মানে কত হচ্ছে 100। কত হচ্ছে 100। তাহলে দেখো তোমরা কি করবা, এইখান থেকে এই একটা 0 এনে এইখানে নামাই দাও, বাকি কত থাকে হাতে। কথা কি বুঝছো? এখান থেকে আমরা কি করলাম একটা 0 এনে এইখানে নামাই দিলাম, ঠিক আছে? আমরা 3টা 1 একটা 1 4টা 1 এখানে যোগ করলাম, তাই না? 3টা 1 মানে হচ্ছে 11 আর হাতের একটা হচ্ছে এখানে যোগ করে দিলাম। তাহলে আমরা কত পেলাম 100। 100 কি বসানো যাবে? না। এখান থেকে 100 এর মধ্যে শুধু একটা 0 আমরা এখানে বসাইলাম। আমাদের হাতে কত থাকে আরো 10, আমাদের হাতে কত থাকে 10। তাহলে আবার দেখো তো 2টা 1 মানে কত? 2টা 1 মানে 10। তাহলে এবার 10 10 যোগ করব। তাহলে আমাদের 2টা 1 মানে হচ্ছে 10 আর হাতে আমাদের কত আছে বলো তো? হাতে আছে 10। তাহলে 2টা যোগ করতে কত হয়? তাহলে 0 0 0 1 হচ্ছে 10, 1 কত 10। আবার আমাদের হাতে কত থাকে? আবার আমাদের হাতে থাকতেছে
হাতে কত থাকে? আবার আমাদের হাতে থাকে হচ্ছে, এটা যদি আমি এখানে জিরোটা এখানে বসাই দিই, আবার আমাদের হাতে থাকে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 3টা 1 মানে কত? 3টা 1 মানে হচ্ছে 11। 3টা 1 মানে হচ্ছে 11। 11 সঙ্গে আমরা 10 কি করব? যোগ করে দিব। ওখানে যাও 10 যোগ করে দাও, তাহলে হচ্ছে 01 হচ্ছে 1, 1 হচ্ছে 10। তাহলে আমরা কি পাচ্ছি? 101। কত পাচ্ছি? 101। তাহলে দেখো এখানে আমি এখান থেকে 1 একটা কেটে নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম। আমাদের হাতে আর কি আছে? 10 আছে। তাহলে আমাদের কি আর কিছু আছে? তাহলে আমরা কি করব? এই 10টা সামনে বসাই দিব, জাস্ট আমাদের হয়ে গেল। তাহলে তোমরা খুব ইজিলি বাইনারি অঙ্ক করতে পারবা।